সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা অনেকটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। এই ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে করবেন। বুঝতে না পারলে আমাদেরকে পরবর্তীতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা পরবর্তী ক্লাসগুলো সংশোধনী ক্লাস দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ অধ্যায় 8 বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যান, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর অধ্যায় 8 পরিসংখ্যানের সর্বশেষ অধ্যায়। এই সর্বশেষ অধ্যায়ের আমরা একবারে ক্লাস নং 6 অর্থাৎ শেষের ক্লাসের দিকে এসে গেছি। আর একটি মাত্র আমরা ক্লাস নিব, অর্থাৎ 7 নম্বর ক্লাসের মাধ্যমে আমরা ক্লাসটি সমাপ্ত করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লাস নং 6 আলোচনা করব বাংলাদেশে প্রকাশিত পরিসংখ্যানের দোষ ত্রুটি ও সীমাবদ্ধতা। যে সকল দোষ ত্রুটি থাকে এ সকল নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ পরিসংখ্যানের ক্ষেত্রে ভুল ত্রুটিগুলো যেগুলো থাকে এগুলো আমরা আজকে আলোচনা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সংগৃহীত তথ্যের নির্ভুলতা, 1 নাম্বার এটা তো সংগৃহীত তথ্যের নির্ভুলতা। 2 নম্বর হচ্ছে ত্রুটিপূর্ণ সংগ্রহ পদ্ধতি। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে তথ্যের অপর্যাপ্ততা। এরপর হচ্ছে তথ্যের বিশ্বাসযোগ্যতার অভাব, অর্থাৎ যে তথ্য দেওয়া হয় এই তথ্যের যদি উপর বিশ্বাস না করা হয়, এই অভাবটা যদি পূরণ না করা হয় তাহলে সেটা দোষ ত্রুটি থেকেই যায়। এরপর উপযুক্ত প্রশিক্ষণের অভাব, অর্থাৎ পরিসংখ্যানের ক্ষেত্রে যদি যে ব্যক্তি পরিসংখ্যানিক ক্ষেত্রে কাজ করবে তার যদি উপযুক্ত কোনো প্রশিক্ষণ না থাকে বা কোনো দক্ষ প্রশিক্ষণ না থাকে তাহলে সে এখানে ভুলভ্রান্তি করেই থাকবে। এরপর হচ্ছে আধুনিক পরিসংখ্যানিক যন্ত্রপাতির অভাব, অর্থাৎ আধুনিক পরিসংখ্যান নির্ণয় করতে গেলে যে সকল যন্ত্রপাতি থাকে এ সকল যন্ত্রপাতির যদি অভাব হয় তাহলে সেটা দোষ ত্রুটির মধ্যে পড়ে থাকে। এরপর হচ্ছে রিপোর্ট প্রকাশের বিলম্ব, অর্থাৎ একটা অঞ্চলের বা একটা কোনো জায়গার আমরা যখন পরিসংখ্যান বের করার ক্ষেত্রে আমরা এই রিপোর্ট যেটা থাকবে এটা যদি দিতে দেরি করি তাহলে সেটাও দোষ ত্রুটির মধ্যে পড়ে থাকে। তো আশা করি সকলেই ক্লাসটি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।